এখন রাত 9:59, মানে 10টা বাজতে 1 মিনিট বাকি রাত্রির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। আজকের তারিখ হচ্ছে 5ই জুন 2026। 5ই জুন আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজকে সারাদিন ধরে কোথাও না কোথাও ছোট বড় পরিবেশ সুরক্ষার জন্য অনুষ্ঠান হয়েছেই, আশা রাখছি। আর প্রতিদিন যদি আমরা সবাই মিলেই পরিষ্কার রাখার চেষ্টা করি পরিবেশকে, যেরকম আমরা ঘর, নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো সেরকম যদি প্রতিদিন যদি আমরাও পরিবেশকেও পরিষ্কার রাখি, তাহলে আবর্জনা যেখানে ফেলার সেখানে যদি ঠিকঠাক মতো জায়গায় ফেলি, তাহলে পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমাদের মানে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রতিটা নাগরিকের। আমরা সেটাই যদি মেনে চলি, সত্যি পরিবেশ সবসময় সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তো আজ এই 5ই জুনে আর একটা যে কারণে আমি এই মুহূর্তে রাত্রি 10টা নাগাদ ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি, সেটার কারণ হচ্ছে 5ই জুন আজকে বাগ এক্সপ্রেস, যেটি আপনারা জানেন, অনেকেই জানেন, যে হাওড়া থেকে ছেড়ে যায় উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার অবস্থিত কাঠগুদাম শহরে বাগ এক্সপ্রেস। সেই বাগ এক্সপ্রেস আজকে 5ই জুন ফার্স্ট LHB কোচ নিয়ে রান করবে। তো আমি সেই বাগ এক্সপ্রেসে ট্রাভেল করব। তো ছাড়বে হাওড়া থেকে, প্রতিদিন ছাড়ে 9:40 নাগাদ, রাত্রি 9:40 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর পৌঁছয় কাঠগুদামে দুদিন পর, মানে তৃতীয় দিন সকাল 9:30 নাগাদ পৌঁছায় কাঠগুদামে। কিন্তু আমি আজকে ট্রাভেল করব ব্যান্ডেল থেকে। ফার্স্ট স্টপেজ কাঠগুদামের ফার্স্ট স্টপেজ হচ্ছে শ্রীরামপুর, তারপর সেকেন্ড স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। তো আমি ব্যান্ডেলে চলে এসেছি, ব্যান্ডেল থেকে উঠবো। ব্যান্ডেলে আসবে 10:35 নাগাদ আসার কথা। তো এখান থেকে উঠবো, আমি যাব আজকে গোরখপুর। তাহলে আজকের জার্নিটা, মানে আজকের ভিডিওটা হবে ব্যান্ডেল টু গোরখপুর। তাহলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে। আমি শ্রাবণী, দীপায়নের মা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। অপেক্ষায় আছি ট্রেনের, বাগ এক্সপ্রেসের। বাগ এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 13,019, মানে 13,019। তো আসবেন 10:35 নাগাদ, এখনো আধ ঘন্টা। কথা বলতে বলতে 10:03 হয়ে গেল, আধ ঘন্টা মতো এখনো বসতে হবে ব্যান্ডেলে অপেক্ষায়। এই যে সামনে যাচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ব্যান্ডেলে দাঁড়িয়ে ছিল, কিছুক্ষণ স্টপেজ দিয়েছিল, রাধিকাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। কলকাতা থেকে বেরিয়েছে, যাচ্ছে রাধিকাপুর। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 4 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মে। স্ট্যাটাস দেখাচ্ছে 3 নম্বরে দেবে, দেখা যাক। তারপর অ্যানাউন্সমেন্ট হোক, তারপর ট্রেন আসুক, তারপর আবার বাকিটা আবার দেখাবো। অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে আমার টিকিট হচ্ছে থার্ড এসিতে, আর কি 3A থার্ড এসি কোচ হচ্ছে B3, সিট নাম্বার 28। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ব্যান্ডেলে, আসতে চলেছে। দেখি B3 কোনখানে পড়বে। এদিকটা তো S2 দেখছি, সামনে S5, ওই যে সামনে ওদিকে এগিয়ে যাই, B1 দেখতে পেয়েছি। এছাড়া দুটো জেনারেল কোচ স্লিপার কোচেস 1 S2 S3 S4 S5 S6 S3 কোচ B1 B2 B3 B4
এবার দুটো জায়গার পাওয়া অ্যানাউন্সমেন্ট হলো এবং ট্রেনের সম্বন্ধে কোচের ব্যাপারে বললেন, অ্যানাউন্সমেন্ট হলো। সামনে B1, B2, তারপর B3। এগিয়ে যাই। ফার্স্ট LHB কোচ নিয়ে রান করছে, সাজিয়েছে বাগ এক্সপ্রেস 13,019। ফার্স্ট রান LHB কোচ নিয়ে আজকে 5ই জুন আজকে ফার্স্ট রান LHB কোচ নিয়ে। তো ফার্স্ট স্টপেজ শ্রীরামপুর, আজকে এই ব্যান্ডেল হচ্ছে সেকেন্ড স্টপেজ, এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। তো আমি আমার কোচ হচ্ছে B3 তে, B3 সিট নাম্বার 28। বেশ ফুল দিয়ে সাজিয়েছে। B3 কোচটা একটু দূরে, এখানে 5 মিনিট স্টপেজ বাগ এক্সপ্রেসের। এটা B2, এরপরেরটা B3। এটা B3 নাকি, না এটা B2, এইটা B3। আচ্ছা, এটা যাক। এটা ভিতর, পরে যাচ্ছি, ট্রেনটা ছাড়ুক, তারপর স্টেশন থেকে বেরিয়ে তারপর ভেতরে ঢুকবো সিটে। এখন ঘড়িতে 10টা 40, এই 10টা 36 নাগাদ এসে থেমেছিল ব্যান্ডেলে, 10টা 40 নাগাদ ছাড়লো। এই যে ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাগ এক্সপ্রেস। ফার্স্ট LHB কোচ রান করছে আজ 5ই জুন 2026। 5ই জুন ফার্স্ট LHB কোচ নিয়ে রান করছে বাগ এক্সপ্রেস 13,019 বাগ এক্সপ্রেস, যেটি কাঠগুদাম অবধি যাবে। আমি নামবো গোরখপুর। তাহলে আজকে ট্রাভেল শুরু হয়ে গেল, ট্রেন জার্নি বাগ এক্সপ্রেস। সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আজকের কোচ। এই যে 22টা 41। বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো, হ্যাঁ এই তো, এই ছাড়লো, জাস্ট ছাড়লো। ফুল দিয়ে সাজিয়েছে, সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। ঠিক আছে, এই ব্যান্ডেল স্টেশন ছাড়ছে, এখনো ছাড়েনি, বেরোচ্ছে। হ্যাঁ আমি এখনো যাইনি, ছাড়লো জাস্ট, আমি এই উঠেছি B3। এই যে একটু ভিডিওটা করে নিয়ে তারপর যাব। ঠিক আছে, রাখছি। এই যে ব্যান্ডেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আমাদের LHB কোচ নিয়ে বাগ এক্সপ্রেস। তারপর এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। ফার্স্ট স্টপেজ শ্রীরামপুর ছিল, সেকেন্ড স্টপেজ ব্যান্ডেল, আর এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপরের স্টপেজ হচ্ছে পানাগড় বর্ধমানের পর। তো বর্ধমান ঢুকতেই হয়তো অনেকটাই বেজে যাবে, 11, 11:30টার কাছাকাছি বর্ধমান পৌঁছয়। তো দেখা যাক কতটা দেখাতে পারি আপনাদের। B3 আমাকে যেতে হবে একদম আরো ভিতরে। 28 দেখি একটু সাইড 28, 27। আচ্ছা, এইটা নিচেটা আমার 28। সিট পেয়ে গেছি 28।
ঠিক আছে, ব্যাগপত্র রাখি, তারপর আবার দেখা হচ্ছে। আচ্ছা, এখানটা বাকি মোটামুটি সবাই শুয়েই পড়েছে। বাগ এক্সপ্রেস পৌঁছে গেল বর্ধমান স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 2-তে দিয়েছে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। এই হচ্ছে বর্ধমান স্টেশন, যার কোড হচ্ছে BWN, প্ল্যাটফর্ম 8টা। এই বর্ধমান হচ্ছে সীতাভোগ আর মিহিদানার জন্য বিখ্যাত। আর এই বর্ধমান স্টেশনে হাওড়া বর্ধমান মেন লাইন এবং কড লাইন, এই দুই লাইন দিয়েই এই বর্ধমান স্টেশনে পৌঁছানো যায়। এখানে মোটামুটি 5 মিনিট হল্ট করার টাইম স্ট্যাটাস দেখাচ্ছে, কতক্ষণ দাঁড়াবে জানি না। এখন ঘড়িতে প্রায় 11টা 40, বর্ধমান স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। এরপর স্টপেজ হচ্ছে পানাগড়। পানাগড় ঢুকতে ঢুকতে অনেকটাই বাজিয়ে দেবে, প্রায় 12টার পরেই পৌঁছবে আর কি পানাগড়। তো ততক্ষণ আর জেগে থাকা সম্ভব হচ্ছে না, তাই আজকের 5ই জুন রাত কটা বলবো, 12:30 নাগাদ, এখন 11টা 40 হয়ে গেছে প্রায়। তো আজ এতটাই, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে, যতটা কখন উঠতে পারবো জানি না, যখন উঠবো তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো তারপর থেকে। তাহলে দেখা হচ্ছে আবার এই সকালে, তারপর আবার দেখা হচ্ছে সকালবেলা। হাই গাইস করছে, টাটা টাটা। ছেড়ে দিল বর্ধমান স্টেশন, মানে বাগ এক্সপ্রেস ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে, বেরিয়ে যাচ্ছে আমাদের বাগ এক্সপ্রেস। এই যে বর্ধমান জংশন। বাচ্চা মেয়েটা বেশ হাই গাইস টাটা করলো। বাগ এক্সপ্রেস বেরিয়ে চলে যাচ্ছে, বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছে পানাগড়ের দিকে। কিন্তু পানাগড় পৌঁছতে পৌঁছতে আর জেগে থাকতে পারছি না, তাহলে আর রাত্রিরে আর আর দেখাতে পারছি না। আবার দেখা হবে আবার সেই সকালবেলা। গুড মর্নিং, বারাউনি জংশন থেকে আপনাদের সঙ্গে আবার দেখা হলো সকালবেলা। এখন ঘড়িতে 7টা 37। অবশ্য প্রায় 3 মিনিট কি 4 মিনিট হয়ে গেল বারাউনিতে দাঁড়িয়ে আছে আমাদের বাগ এক্সপ্রেস, ছাড়ার টাইমও হয়ে গেছে প্রায়। তো বারাউনি জংশনের কোড হচ্ছে BJU, প্ল্যাটফর্ম 9টি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বারাউনি জংশনে কোনো 1 নম্বর প্ল্যাটফর্ম নেই। এই যে সামনে, এই হচ্ছে বারাউনি জংশন। বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত এই বারাউনি জংশন। এই যে প্রথম LHB কোচের ভেতরটা, বাগ এক্সপ্রেসের 5 তারিখের ব্যান্ডেল স্টেশন থেকে উঠেছি, আজ 6 তারিখ সকালবেলা বারাউনি জংশন পার হলাম। তো ভেতরটা দেখাই একটু বাগ এক্সপ্রেসের। আমি তো 3rd AC-তে আছি, 3rd AC কোচে B3-তে। এই হচ্ছে আমার 28 নম্বর, আপনাদের বলেইছিলাম এই নিচের লোয়ার বেডটা। এখানে কিছু যেগুলো দেওয়া আছে, এই যে চার্জিং পয়েন্ট আছে, মিরর আছে, আর হুক আছে ব্যাগ ঝোলানোর জন্য, আর যা থাকে এই যে কম্বল বালিশ যা দেওয়ার দিয়েছিল। আর এবার সকাল হয়ে গেছে, বারাউনি জংশন পার হলাম। এখন রানিং এই ট্রেন,
ট্রেন এগোচ্ছে বছওয়াড়া জংশনের দিকে, তাই তো? বছওয়াড়া জংশন তো? হ্যাঁ হ্যাঁ, বছওয়াড়া জংশনের দিকে। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে। একটু খাওয়া দাওয়া করা যাক। সকালবেলা এক কাপ চা খেয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি সকালবেলায় একদম। এখন দেখি কি ওঠে। আর কালকে ব্যান্ডেল স্টেশন থেকে কিনেছি কিছু বিস্কুট, কেক, চিপস কিনেছি, সেগুলোই খাওয়া যাবে এখন। ঠিক আছে, এরপরে আবার দেখা হচ্ছে। समस्तीपुर स्टेशन ঢুকছে বাগ এক্সপ্রেস। समस्तीपुर स्टेशन, समस्तीपुर নিজেই ডিভিশন। তো বিহার জেলার একটি প্রধান স্টেশন समस्तीपुर। প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম এদিকে পড়েছে, प्लेटफॉर्म एदिके दिए भैया, इधर दिया है। समस्तीपुर जंक्शन। समस्तीपुर जंक्शने भालोई मोटामुटी सकाल बेला भीड़। सात नम्बर प्लेटफर्म दिए 7 नम्बर प्लेटफर्मे बाग एक्सप्रेस ढुकलो समस्तीपुरे। অনেকটা গ্যাপ আছে, ইয়া অনেকটা গ্যাপ আছে। ঠিক है भैया। এই দাদার বাড়ি সমস্তিপুরে, উনি সমস্তিপুরে নামলেন, আমাদের সঙ্গে একই কোচে ছিলেন। समस्तीपुर जंक्शन, समस्तीपुर जंक्शन जार कोड होच्छे SPJ। प्लेटफर्म 7टा। समस्तीपुर डिविजन और निजेई समस्तीपुर निजेई तो আর जोन होच्छे पूर्व मध्य रेलवे। रेलेर दो এই হচ্ছে समस्तीपुर जंक्शन। এই समस्तीपुरे আছে থানেশ্বর শিব মন্দির, বিদ্যাপতি ধাম, এবং এখানে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি। অনেক কিছু এখানে ঘোরার জায়গা समस्तीपुरे। বিশাল বড় স্টেশন জংশন, যেহেতু জংশন তো বড় হবে স্টেশন। 7টা প্ল্যাটফর্ম এবং 7 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। আপনাদের একটু এই জায়গা কলের জায়গাটা দেখাই, বাথরুম এবং কলের। এখানে বেসিন, সেন্সার কল, এটা পুশ করলেই জল পড়বে, কিন্তু যদি যতক্ষণ না হাত নিচে যদি হাত না থাকে তো আপনা আপনি কল জল আর কি বন্ধ হয়ে যায়। এই যে আপনা আপনি জল বন্ধ হয়ে গেল। আর এই বাথরুমের ভিতর একবার দেখিয়ে দিই আপনাদের। এই বাথরুম মোটামুটি কালকে এটা
করে রেখেছে, ওয়েস্টার্ন কুমোর। আর এই মোটামুটি পরিষ্কার, কিন্তু এক রাত্রির মধ্যেই অপরিষ্কার করে রেখে দিয়েছে, এক রাত্রির মধ্যেই অপরিষ্কার হয়ে গেছে কুমোর। थोड़ा सा जोर से कीजिए। अच्छा बाबू, नहीं जाम हो गया है। अच्छा कोई এটা জাম, এই দরজাটা বড় জাম। সমস্তিপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাগ এক্সপ্রেস। কর্পুরি গ্রাম স্টেশন, সেখান থেকে কিনলাম, ভিডিও করতে ভুলে গেছি ভাইয়ার, এই সামোসা আর চাটনি কেনা হয়েছে, দেখা যাক। বেশ চটপটা, ভালো খেতে। সিঙ্গারার ভেতরটা বেশ ভালোই, চাটনিটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে। সকালের জল খাবার সিঙ্গারা, বিস্কুট খেয়েছি। ভালো টেস্টি। ক্ষুদিরাম বোস পুসা স্টেশন, ক্ষুদিরাম বোস পুসার স্টেশন, বিহারের একটি স্টেশন। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে এই টেবিলটা, খাবার খাওয়ার টেবিলটার নিচে বটল হোল্ডার, এই নিচে এই যে ভালো সিস্টেম, ওটা দেখলাম, বটল খোলার ওপেনার আর কি। খাবারের ऑर्डर দিচ্ছি। खाना मिलेगा, खाना आएगा। भैया और एक बार बोल दीजिए तो, हम वीडियो बना रहे हैं, थोड़ा सा बता दीजिए क्या क्या। चावल, अंडा, सब्जी, दाल, चावल, रोटी, अचार, सलाद। अच्छा ठीक है। कितना बजे मिलेगा भैया? 12:30 1 बजे तक। 12:30 12:30 একটার মধ্যে পাওয়া যাবে। अंडा প্লেট 140 টাকা। এসে পৌঁছে গেছি মুজফ্ফরপুর রেলওয়ে স্টেশন। মুজফ্ফরপুর রেলওয়ে স্টেশন 10টা 22 এসে 10টা 21 নাগাদ এসে থেমেছে। আমার নামতে একটু সময় লেগে গেছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মুজফ্ফরপুর স্টেশনের কোড হচ্ছে MFP, প্ল্যাটফর্ম 8টা। এখানকার লিচু হচ্ছে বিশ্ববিখ্যাত, বলা যায় বিশ্ববিখ্যাতই বলা যায়। আমরা মুজফ্ফরপুরের লিচু এলেই তবে আমরা খাওয়া দাওয়া খাই আর কি, খুব মিষ্টি হয় এখানকার লিচু। এবং আর কি বলি, মুজফ্ফরপুরের বিহারের 4র্থতম জনবহুল শহর এই মুজফ্ফরপুর। বিহারের এই মুজফ্ফরপুর শহরটি বুড়িগন্ডক নদীর তীরে অবস্থিত, বুড়িগন্ডক নদীর তীরে অবস্থিত। আর এই শহরকে উত্তর বিহারের রাজধানীও বলা হয়, এই মুজফ্ফরপুর শহরকে। তো এই স্টেশন মুজফ্ফরপুর স্টেশন। বিশাল বড় স্টেশন। আর এই আমাদের দাঁড়িয়ে আছে বাগ এক্সপ্রেস।
ভাইরা ভালোই সার্ভিস দিচ্ছে। না সত্যি ভালো সার্ভিস দিচ্ছে ভাইরা। আহ এক একটা ট্রেনে তাও দেখতে পাওয়া যায় না এই ভাইদের, যারা এই সার্ভিস গুলো দেয়। তো কিন্তু এখানে এই ট্রেনে দেখছি ভালোই সার্ভিস দিচ্ছে ভাইরা, সবাইকার দেখাশোনা, মানে কার কি লাগবে না লাগবে মোটামুটি। আর তারপরে বাথরুম একটু নোংরা করে দিয়েছিল, এক রাতের মধ্যেই না বাথরুম নোংরা হয়ে গিয়েছিল। তো আমি দেখে এক্ষুনি বলেছিলাম ভাইকে, তো ভাই বললো ঠিক আছে আমি পয়সা করিয়ে দিচ্ছি। ओ सुधा का पेड़ा बिहार में ही मिलेगा? नहीं पेड़ा नहीं चाहिए, एक दही दीजिए ना। राबड़ी, राबड़ी अच्छा होगा ना? अरे ना समोसा खाया तो समोसा पूरा गंदा था, सड़ा हुआ था, ऐसा नहीं है ना? कितना दही, खीर, राबड़ी, राबड़ी कितना? 30 एक दीजिए तो। वीडियो बना रहे हाँ वीडियो बना रहे हैं। वीडियो की आती नहीं कीजिएगा। क्या वीडियो आती नहीं कीजिएगा। क्यों नहीं देंगे? क्या नहीं देंगे क्यों? वीडियो नहीं आती होता है। हाँ? स्टेशन का है। क्या क्या? नहीं कुछ মুজফ্ফরপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, এই সামনে এক্সপ্রেসটা এসে থামলো। আর আমাদের বাগ এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে মুজফ্ফরপুর স্টেশন। বিশাল ভিড়, বিশাল ভিড়, ভালো ভিড়। दरभंगा न्यू दिल्ली संपर्क क्रांति एक्सप्रेस, बिहार संपर्क क्रांति एक्सप्रेस। देखুন ভিড়, দেখুন এক্সপ্রেসের কি অবস্থা। কি ভিড়। ওয়াব 7 লোকোমোটিভ। আমাদের বাগ এক্সপ্রেসও ওয়েব 7 লোকোমোটিভ নিয়ে যাচ্ছে। সামনে বন্দে ভারত এক্সপ্রেস, ও না অমৃত ভারত এক্সপ্রেসের ইঞ্জিন, ওয়াগ 9 ইঞ্জিন। বিশাল বড় স্টেশন। হাওড়া থেকে আমি যাব তো গোরখপুর। হাওড়া থেকে গোরখপুরের দূরত্ব হচ্ছে 856 কিলোমিটার। কালকে রাত্রি 10:30 নাগাদ, 10:36 নাগাদ ব্যান্ডেলে এসে থেমেছে। আর গিয়ে পৌঁছানোর কথা গোরখপুরে 5:55 নাগাদ। তো দেখা যাক কটায় পৌঁছই গোরখপুরে। বিহার থেকে ট্রেন থেকে সুধা রাবড়ি কিনলাম, সুধা রাবড়ি, সুধা রাবড়ি বলছে তো সবাই ভালো খেতে, সুধা রাবড়ি। আমাদের কলকাতায় যেরকম ওয়েস্ট বেঙ্গলে আমুল, মানে আমুল হলেই মানে কনফার্ম যে একদম ভালো হবে, সেরকম বিহারে সুধা। এই যে সুধা রাবড়ি, সুধার প্যাড়া বিক্রি হচ্ছিল ট্রেনে। তো এটা 30 টাকা দিয়ে একটা কিনলাম রাবড়ি, খেয়ে দেখবো। এই যে আপনাদের যেটা বলছিলাম, এখানকার ভাইরা ভালোই কাজকর্ম দেখাশোনা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ট্রেনের, ফিনাইল দিয়ে মোছামুছি চলছে একদিকে, আর একদিকে এইদিকে ওনারাও বিছানার চাদর কম্বল ঠিকঠাক করছে। মোটামুটি সার্ভিস ভালোই যাচ্ছে আমাদের, খারাপ কিছু যাচ্ছে না। কিন্তু যে সিঙ্গারাটা কিনেছিলাম, এই ব্যাগটা কার দাদা একটু সরিয়ে দিন, আমি ওইখানটায় গিয়ে বসবো, আমার জায়গা ওখানটা, ভেতরে ঢুকিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ব্যাস, থ্যাংক ইউ।
তো শুধু যে সিঙ্গারাটা কিনেছিলাম 3টের মধ্যে একটা খারাপ, দাদাও খেয়েছে। দাদার ভাগ্যে যেটা পড়েছে সেটা পুরোটাই খারাপ। তো যাই হোক, এই যে একটা কিনেছি সুধা, বললো সুধা নাকি এখানে খুব বিখ্যাত। আমাদের ওখানে যেরকম আমুল বিখ্যাত, সেরকম এখানে সুধা কোম্পানি খুব বিখ্যাত। সুধার রাবড়ি নিয়েছি একটা, সুধার প্যাঁড়াও বিক্রি হচ্ছিল, কিন্তু অত প্যাঁড়া নিয়ে কিছু খাওয়ার নেই এখন। ঠিক আছে, খেয়ে দেখবো, তারপর আপনাদের রিভিউটা দেবো। সোনপুর স্টেশন, বাগ এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে সোনপুর স্টেশন। সোনপুর স্টেশনের কোড হচ্ছে SEE, প্ল্যাটফর্ম 5টা। সোনপুর নিজে একটি ডিভিশন। নামতে তো আমার ভয় করছে, অনেকটা গ্যাপ। ট্রেন থেকে প্ল্যাটফর্ম অনেকটা গ্যাপ, তার সঙ্গে অনেকটা নিচু। আমি এই স্টেশনে আর নামছি না ট্রেন থেকে। ভয় লাগছে, অনেকটা গ্যাপ এবং অনেকটা নিচু। এই হচ্ছে সোনপুর স্টেশন, মেমু লোকাল দাঁড়িয়ে আছে। সোনপুর স্টেশন, রেল কার সেট সোনপুর স্টেশনের পাশে। সোনপুর কার সেট, খাবার দিয়ে গেল। এই হচ্ছে খাবার, ভাত, ডাল, 2টো ডিম, ছোলা আলুর তরকারি, আর রুটি, আর একটা মিষ্টি। প্যান্ট্রি কারের খাবার। এই বাগ এক্সপ্রেসে প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি কার আছে, তো সেখান থেকেই অর্ডার নিতে এসেছিল। তো দিয়েছিলাম আন্ডা থালি, এটার দাম হচ্ছে 140 টাকা। আর এটা তো দইটা আলাদা কিনেছি, এই ক্ষীর। তো দেখা যাক খেয়ে ট্রেনের খাবার যা হয় কতটা ভালো। খুব ভালো বলাটা খুব মুশকিল হয় ট্রেনের খাবার খেয়ে। মুসুর ডাল, নারকল বিক্রি হচ্ছে, নারকল পিস পিস করে। মোটামুটি চলে যাবে, খুব একটা খারাপ নয়। একবার যা থাকে খাবার খাওয়া যায় না সেটা না, খাওয়া যাবে, ঠিক আছে। ছাপড়া স্টেশন ঢুকছে বাগ এক্সপ্রেস। এই হচ্ছে ছাপড়া স্টেশন, এসে দাঁড়িয়েছে বাগ এক্সপ্রেস। আসার এখানে ছাপড়াতে পৌঁছানোর কথা ছিল 1টা 5-এ। 1টা 5-এ, দেখছি কটা বাজলো এখন। এখন 1টা 33।
প্রায় আধ ঘন্টা লেট, প্রচন্ড ভিড়। ছাপড়া স্টেশন, ছাপড়া স্টেশনের কোড হচ্ছে CPR, প্ল্যাটফর্ম 8টা, ডিভিশন বারাণসী, আর জোন হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। তো এই হচ্ছে ছাপড়া স্টেশন, প্রচুর ভিড়। এখানে তো প্রায় মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর কথা, কটা অব্দি কতক্ষণ দাঁড়াবে জানি না। মাল উঠছে দেখো। এই যে ক্ষীরটা কিনেছিলাম, খেয়ে দেখি। তো আমের রং হলুদ রঙের, খেয়ে দেখা যাক। ক্ষীর খুব ভালো, খুব ভালো। দেখি সুধার ক্ষীর। মোটামুটি, খুব তো একদম আহামরি তা না। কালারটা খুব ভালো, কিন্তু খুব যে একদম ভালো তা বলবো না, কিন্তু খাওয়া যাচ্ছে, ভালো লাগছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে বেসিন, হ্যান্ড ওয়াশ আছে, আর কল তো অটোমেটিক কল। জল বন্ধ অটোমেটিক, আর একটা আয়না। হটনি জনসন, হটনি। দেউরিয়া স্টেশন, দেউরিয়া স্টেশন হচ্ছে উত্তরপ্রদেশ। দেউরিয়া নিজে একটি ডিস্ট্রিক্ট। দেউরিয়া স্টেশনের কোড হচ্ছে DEOS। প্ল্যাটফর্ম 3টে, ডিভিশন হচ্ছে বারাণসী। আমাদের বাগ এক্সপ্রেস দেউরিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেউরিয়া স্টেশন জোন হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। বেশ বড় স্টেশন। দেউরিয়া সদর। প্ল্যাটফর্ম ওদিকে পড়বে, প্ল্যাটফর্ম ওদিকে পড়বে। পৌঁছে গেলাম গোরখপুর স্টেশন। এই হচ্ছে গোরখপুর স্টেশন, আর এই হচ্ছে আমাদের LHB কোচ নিয়ে বাগ এক্সপ্রেস। গোরখপুর পৌঁছানোর কথা 5টা, গোরখপুর পৌঁছানোর কথা বাগ এক্সপ্রেসের 5:55। এখন টাইম হচ্ছে 6:43। অনেকক্ষণ লেট, 5:55 থেকে 6:43 এসে থামলো এই বাগ এক্সপ্রেস, প্রায় 45 মিনিটের ওপর।
তাই হিসাব বলছে হয়তো 55, আর ওদিকে এক ঘন্টা পুরো নয়, 45 মিনিট ধরতে গেলে 45 মিনিটের কাছাকাছি লেট। তো এই হচ্ছে গোরখপুর আর বাগ এক্সপ্রেস। এই বাগ এক্সপ্রেস মোট 17 থেকে 19টা কোচ নিয়ে চলাচল করে। তার মধ্যে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি কোচ আছে, লাগেজ কোচ আছে, সব মিলে। কিন্তু প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি কার আছে। হর্ন দিয়ে দিয়েছে মনে হচ্ছে। হাওড়া থেকে গোরখপুর অবধি মোট 51টি স্টেশন পার হয়ে এলো এই বাগ এক্সপ্রেস। হাওড়া কাঠগুদাম বাগ এক্সপ্রেস এলএইচবি কোচ নিয়ে গোরখপুর ছেড়ে এগোচ্ছে কাঠগুদামের দিকে। আমি গোরখপুরে নামলাম, এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাঠগুদাম। গোরখপুর ছেড়ে এলএইচবি কোচ নিয়ে বাগ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। 5ই নভেম্বর কালকে ফার্স্ট এলএইচবি কোচ নিয়ে রান করেছিল বাগ এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 13,019। আজ 6 তারিখ। আজ গোরখপুরে আজকে পৌঁছানোর কথা ছিল 5টা 55, তো 6টা 45-এ এসে 5টা 45-এ এসে পৌঁছেছি। 5টা 55 নয়, 6টা 45-এ এসে 43-এ এসে পৌঁছেছি। আর এই মাত্র ছাড়ছে এলএইচবি কোচ নিয়ে বাগ এক্সপ্রেস। গোরখপুর ছাড়ছে, এগোচ্ছে কাঠগুদামের দিকে। বিশাল বড় প্ল্যাটফর্ম। গোরখপুর প্ল্যাটফর্ম হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম দীর্ঘতম দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1 কিলোমিটারেরও বেশি। এই প্ল্যাটফর্ম বিশ্বের দ্বিতীয়তম দীর্ঘতম প্ল্যাটফর্ম গোরখপুর। সেই গোরখপুর ছেড়ে এগিয়ে যাচ্ছে কাঠগুদামের দিকে এলএইচবি কোচ নিয়ে বাগ এক্সপ্রেস। যেটা আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। এলএইচবি কোচ নিয়ে ফার্স্ট রান করছে বাগ এক্সপ্রেস। 5ই জুন কালকে উঠেছি ব্যান্ডেল থেকে। আজকে 6 তারিখ, 6ই জুন 2024 পৌঁছে গেছি গোরখপুর, এবং গোরখপুর ছেড়ে এগিয়ে যাচ্ছে কাঠগুদামের দিকে এলএইচবি কোচ নিয়ে বাগ এক্সপ্রেস, যার নাম্বার 13,019। তো আজকের ভিডিওটা এতটাই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট।